এভরিওয়ান, দীপা মন্ডল চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। ব্লগ বলতে গিয়ে তোতলে গেল যদিও গাইস। আমি এখন আছি দেখো আমার বাড়ির এই পেছনটায়, যেখানে আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে, ওই যে পেছনে। আর এই পেছনে দেখো এই যে কত মাছ ধরা হচ্ছে। বৃষ্টি পড়ছিল যদিও একটু আগে, মেঘের অবস্থা মানে কন্ডিশন দেখতেই পাচ্ছ, মেঘলা ওয়েদার, পুরো বর্ষাকালের মতন একটা ফিল। আর এখানে এই যে মাছ কই কই তো দেখো, আমাদের দেখাই, ব্যাকে দেখাই এই যে দেখো মাছিলা। মাছ ধরতে তোমার ভালো লাগে? সেই লাগতেছে ধরতে। আর কতটুকুনি জায়গা জাস্ট তোমরা দেখো, এই দেখো এইটুকুনি জায়গাটার মধ্যে এই যে এই রলটা। গ্রামের দিকে কিন্তু বৃষ্টি হলেই মাঠে মাঠে জল জমে যায় আর প্রচুর মাছ পাওয়া যায়। মাছ বলতে যদি আরও কেউ পুরনো পুকুর না ছেঁচে গাইস, তাহলে অনেক মাছ পাওয়া যায়। গ্রামে থেকে থেকে এটা বুঝেছি যে বৃষ্টি হলে সব থেকে আগে যে মাছটা পুকুর থেকে উঠে যাবে সেটা হলো কই মাছ। বৃষ্টির জল পড়লো কি না পড়লো, কই মাছ আর পুকুরে থাকবেই না, সব কই মাছ উঠে উপরে চলে যাবে। এই জলে আর এইভাবে হাঁড়িতে করে মাছ নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না, তাই সাইডে একটা পুকুর আছে, সেই পুকুরে সারিতে করে রাখা হচ্ছে। ওটাকে আমরা কি বলি সমু বলো? জাউর। জাওর বলা হয়। মাছগুলো ওখানে রাখলে ওটাকে আমরা জাওর বলি। এই যে দেখো এটাকে এইভাবে রাখলে মাছটা অনেকক্ষণ ভালো থাকে, মানে বেঁচে থাকে আর কি। আমার কোনো কাজ নেই, আমি বসে আছি। তো এতক্ষণ যে মাছগুলো আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই পুকুর ছেঁচার মাছ। আসলে সবাই যে মাছের ভিডিওগুলো করে গাইস, ওইটুকুনি জলের মধ্যে এত মাছ ছেড়ে দিয়ে, এটা আমরা সবাই জানি যে ওটা সত্যিই ফেক হয়। কখনো ওইটুকানি জলের মধ্যে অত মাছ থাকে না। তো তোমাদের সাথে আমি প্রথমে একটু প্র্যাঙ্ক করছিলাম, এখন তোমরা দেখে নাও। এই পুকুরটা আজকে ছেঁচা হচ্ছে। মানে একটা কথা আছে আমাদের গ্রামের দিকে, সারাদিন বউ ঘুরে ফেরে আর রাত্রি হলে কলমি শাক তোলে। মানে সারাদিন কাজ নেই, কলমি শাকটা তুলে রাখলেই পারতো, রাত্রেবেলা কলমি শাক তোলা। আমাদের অবস্থা হয়েছে ঠিক তেমন। সারা বছর আমরা ঘুরলাম, ঠিক বর্ষা পড়ে গেছে মানে বৃষ্টি হচ্ছে, তখনই আমাদের মাছ ধরা পেয়েছে। যদিও আমাদের অনেক চুনো মাছ হয়েছিল। আর গ্রামের দিকে কিন্তু চুনো মাছ হলে সবার বাড়িতে বাড়িতে অল্প স্বল্প করে দেয়, সবাই এটা দেয়, সবাই পুকুর ছেঁচা হলে সবাই দেয়। এখানে দেখো চুনো মাছগুলো মা একটুখানি যাইয়ে রেখেছিল যাতে বেঁচে থাকে, বাট একদম সব মাছ শেষ, সব মাছ মরে গেছে। চুনো মাছ বেঁচে থাকার কথাও যদিও না। তো এখানটায় মাছগুলো ছাড়তে হবে, তাই বস্তায় করে নিয়ে আমাদের এখান থেকে ঘরটা প্রায় কত মিনিটের রাস্তা হবে? 5 মিনিট, প্রায় 5 মিনিটের রাস্তা। তো 5 মিনিট এই মাছগুলো আমার বড়মশাই বস্তায় করে, জানি না মাথায় কি ভূত চাপলো, কি বুদ্ধি হলো। আমার মা বাবা সবাই বলছিল যে বাইকে করে চলে যাও বস্তাটা নিয়ে। না, বড়মশাইয়ের কাণ্ড দেখলে তোমরা তো হাসবে, আমি জানি উনি যেটাই বলবে সেটাই করবে। তোমরা তার 1000টা বুদ্ধি দিলেও সে নেবে না। তো ওই জন্য বস্তাটা দেখো এই যে নিল। এবারে তোমরা ছুটটা জাস্ট দেখবে, বাচ্চাদের মতন কি বলবো, গিরগির টাইপের ছুট একটা। এইভাবে ছুটে ছুটে যাবে পুরো 5 মিনিটের রাস্তা। তাও এখানটা বাইক দাঁড় করানো আছে, সে বাইকটা নিয়ে যাবে না। এই দেখো অবস্থাটা দেখো, আর সাউন্ডটা জাস্ট শোনো, বৃষ্টিটা কত জোরে হচ্ছে। দেখো ওই যে দূরে ছুটে যাচ্ছে, আমি কি ভুল বলেছিলাম বলো? গিরগির করে ছুটে চলে যাচ্ছে বাচ্চাদের মতো, কি বলবো। আমি যেটা একটু আগেই বলছিলাম, গ্রামে 1000 একটা নিয়মের মধ্যে এটাও একটা নিয়ম। সেটা দেখো তোমরা প্রমাণও পেয়ে যাবে। বৌদি কত দূর চলে গেছিল, মা ডেকে বৌদিকে মাছটা দিয়েই ছাড়লো। এই শোল মাছ, বড় শোল মাছটা একটা ছাড় করে কর। হে বাবা, ওই পুরো চলে যাবে। ও যা গেলে ভিডিও পাঁচটা মাছ। এই ছাগল মোটে ধরতে পারনি, কাঁটা মারবি মনে হয়। আস্তে সাবধানে শোল মাছটা ঝাল করবি তো। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করতে, দিদি ভাই তোমার ফ্যামিলি মেম্বার কিছু বলে না ভিডিও বানাও? তার জন্য আমি তোমাদের আগের ক্লিপটা দেখালাম। ছুটে আসছে মাছ ধরবে বলে গাইস। আমরা কাদায় নামতে যাচ্ছি না, আর ও কাদায় লাভবে বলে ছুটে, টিউশন যাবে না, কাজ আমি মাছ ধরবো, আমি মাছ ধরবো। তো মাছ এই যে ধরা হয়েছে, অনেক মাছ গাইছে, অনেক অনেক। আর বৃষ্টি হচ্ছে সেই মরশুম, আর ওই যে আমার একান্ত আপন তৈরি হচ্ছে। টিউশনে গেছিলিস? বৃষ্টিতে ভিজে ভিজে আসলি, ছাতা নিয়ে যাসনি তাই তো? মাছ ধরা হয়ে গেল মন খারাপ হচ্ছে? হ্যাঁ, মাছ ধরতে ইচ্ছা হচ্ছিল খুব। এই তো আমার সোনা ছেলে এসেছে, সোনা ছেলে। দেখো 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 বাবু, পড়ে যাবি, পড়ে যাবি মানব। বৃষ্টিতে কেমন লাগছে তোমার? তাকাও, তাকিয়ে বলো। দারুন। আমার ছেলেটা এত মাছ খায় না, কিন্তু মাছ ধরার দিকে হ্যাঁ
ইস বাবা লেবেছিল, ও লাভতে পারেনি রে। দাদু বলছে আমার সন্দীপটা চলে গেল, আমার খুব অসুবিধা হচ্ছে। দেখ তো নুনু উঠেছে কি, দেখবি মানুষ সাদা জামা পরে লাভবি না কিন্তু, ও লাভবে না, আরে ও লাভবে না। এখানে আম দেখো, যদিও গাছ নেই কোথাও, তাও বর্মশাই মাছ ছাড়তে গিয়ে ধরে এনেছে, এই সরি গুড়িয়ে এনেছে আর কি গাছ থেকে। এখন বৃষ্টি হচ্ছে, আম ঝটাস ফোটাস যা আছে সব পড়ে যাবে এবার। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গ্রামে থাকি যেহেতু এরকম ব্লগই তোমরা পাবে, অবশ্যই দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সুস্থ থাকো, টাটা টাটা।